আজকে কি রান্না হবে? ডিমের ঝোল আলু দিয়ে। ডিমের ঝোল? হ্যাঁ, আর কালকে মুগ ডাল আছে, অল্প একটু মাটন আছে, ওই দিয়ে হয়ে যাবে। মাছ আছে 2 পিস, পাবদা মাছ। অনেকটাই মটন আছে। হ্যাঁ, তারপরে পাবদা মাছ আছে 2 পিস। আজকে রান্নাটা কে করছে? মাসি করছে, মাসি। আরে বাবা, বাড়িতেও রান্না করছো, ভাটাতেও রান্না করছো, মেয়ের কষ্ট দেখে এখানে বেড়াতে এসছো, এখানেও রান্না করছো। এখানে আসলে তো আমি রান্নাটা করি বাবু, সে তো করো। হ্যাঁ, তোমাদের কাজের অনেকটা হালকা করে দেই। হ্যাঁ, রান্না করতে ভালোবাসে। আর তোমার হাতে সেই, আচ্ছা ডিমের ঝোলটা কি সেই পাতলা ডিমের ঝোলটা? না, খুব একদম পাতলা না। আচ্ছা যাই হোক না, তোমার হাতে ডিমের ঝোলটা তো একদম মিষ্টি মধু। আগে ফাটাফাটি। হোক, তারপর তো ফাটাফাটি। ও হোক মানে হবেই, একটু হাফ দিয়ে দে। একটু দিন। আর হবে মানে একদম হ্যাঁ, হবে, মুখে হবে। লেগে থাকার মতন হবে। একদম। আগে হোক, তারপর খাবে, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে, সেই আগে তারপরে থেকে বলবো। বলো না। বন্ধুরা বলবে খাইনি, এখনই বলে দিচ্ছে। হ্যাঁ, পাকা রাঁধুনির হাতে রান্না তো ভালো হবেই, তাই না? একদম। এটা বলার অপেক্ষা রাখে বলো? না না, একদমই রাখে না। তাহলে মাসির হাতে আলাদাই একটা স্বাদ, মানে জাদু আছে, যাকে বলে জাদু। হ্যাঁ, কিন্তু মনটা না খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। এতক্ষণ বাইরে ছিলাম, মনটা অতটা লাগছিল না। ঘরে আসার পর মাকে, শুভকে ভীষণ মিস করছি, ভীষণ। মানে সারাক্ষণ এ দিদি ডাকতেই থাকলো। মানে এই 4-5 দিন ছিল, মানে 1 সেকেন্ড চোখে আড়াল হয়নি, এরকম একটা ব্যাপার। মানে খুব মিস করছি। তা যাই হোক, ওরা তো বেরিয়ে গেল, ভালোভাবে পৌঁছেও হয়তো গেছে, কিন্তু তাড়াহুড়োতে আমাকে হয়তো ফোন করে উঠতে পারিনি, আর আমিও সময় পাইনি যে ফোনটা করব। এই হাতের কাজটা সেরে একটা ফোন করব, দেখি পৌঁছেছে কিনা। তো চলো বন্ধুরা, পরে ভিডিও নিয়ে আসছি।